সূরা আন-নাসকে নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করছে, যারা বাউল বা হয়তো যারা ফকরি তথ্য বা হয়তো যারা গান বাজনা নিয়ে ব্যতিব্যস্ত থাকেন, তারা সূরা আন-নাসকে নিয়ে বলছে আল্লাহ তাআলা তাদেরকে নাকি নাচানাচি করতে বলছেন। মূলত এটা ঠিক নয়। সূরা নাস এর অর্থ হচ্ছে মানব জাতি। মানব জাতি, যে মা শব্দ ব্যবহার করা হয়েছে এখানে, অর্থাৎ মানব জাতি। আমি আপনাদের সামনে সূরা নাসের অর্থ সহ ইনশাল্লাহ পেশ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ তুমি বলো, কুল মানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, কুল হে মুহাম্মদ তুমি বলো, আমি মানুষের রবের প্রতিপালকের, মানুষের মালিকের, মানুষের উপাস্যের আশ্রয় প্রার্থনা করছি সেই লুকায়িত কুমন্ত্রণা দানকারী দুষ্কৃতি থেকে, যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্র দান করে জিন ও ইনসানের মধ্যে হতে। এখানে আল্লাহ তাআলা আল্লাহর কাছে আমাদেরকে বলছে আশ্রয় চাইতে। মানে নাস এর অর্থ হচ্ছে মানব জাতি বা হয়তো মানুষ, সকল মানুষের কথা বলা হয়েছে। যেহেতু এখানে জামা শব্দ ব্যবহার করা হয়েছে, তাই সকল মানুষই হবে। দুঃখের বিষয়, এই শ্রেণীর মানুষগুলা যারা এই শব্দগুলোকে নিয়ে নাচানাচি করছেন এবং বলছেন যে আল্লাহ তাআলা নাচতে বলছেন, এই সংখ্যক লোক প্রত্যেকটা গ্রামে, প্রায় গ্রামে কিছু মানুষ দেখা যায়। এখন আবার দেখা যাচ্ছে এই শীতের মরশুমে তারা জায়গায় জায়গায় নিয়ে ডুবি তবলা নিয়ে, হারমোনিয়াম নিয়ে গান বাজনা করতে ব্যতিব্যস্ত। প্রতিদিন তারা সন্ধ্যের সময় এমনটা করে থাকে। আমি যতটা জেনেছি তারা নামাজ রোজা পছন্দ করে না, এমনকি যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না। দুঃখের বিষয় কি জানেন, এরা যখন মারা যায় এদেরকে কিন্তু ওই মসজিদের ইমামই জানাজা পড়ায়। যাদেরকে পছন্দ করতেন না সেই ইমামই জানাজা পড়ায়, এমনকি তাদের কবরস্থানে দাফন করা হয়। দুঃখের বিষয়, তাদের আলাদা করে দেওয়া উচিত।